নমস্কার, আমি ডায়েটিশিয়ান লাবণী দাস। আজকে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে। তো আজকের ভিডিওটা হাইপারটেনশন নিয়ে, কিভাবে হাইপারটেনশনকে আপনারা কন্ট্রোলে রাখবেন। যারা হাইপারটেনসিভ পেশেন্ট রয়েছেন তারা ডায়েটের মাধ্যমে কি করে আপনার উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখবেন সেটা নিয়েই আজকের ভিডিও। হাইপারটেনশনের পেশেন্টদের ক্ষেত্রে সোডিয়াম পটাশিয়াম কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চেষ্টা করুন লো সোডিয়াম খাবারগুলোকে ডায়েটে রাখার জন্য, এবং কিছু পটাশিয়াম রিচ খাবার রয়েছে সেগুলোকেও ডায়েটে ঘুরিয়ে ফিরিয়ে রাখা, যেমন কলা, লিফি ভেজিটেবল, ডার্ক লিফি ভেজিটেবল সেগুলো এবং কিছু ধরনের গ্রেন, হোল গ্রেন সেগুলোকেও খাবারে রাখুন। কাঁচা লবণ না খাওয়াই ভালো, রান্নায় যতটুকু ব্যবহারের প্রয়োজন ততটুকুই খান, কিন্তু সেটাও কিন্তু লিমিটেশনের মধ্যে। কোনো খাবারের উপরে নুন না ছড়িয়ে কোনো হার্বস দিয়ে খেতে পারেন। হার্বস বিভিন্ন পাওয়া যায়, সেগুলো ছড়িয়ে সিজলিং করতে পারেন। এছাড়াও কোনো নোনতা খাবার, বাইরে রেস্টুরেন্টের খাবার, পিকল, জ্যাম, চিপস এগুলো কিন্তু অ্যাভয়েড করাটাই ভালো। হাইপারটেনশনের পেশেন্টদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে ড্যাশ ডায়েট, অর্থাৎ দ্য ডায়েটারি অ্যাপ্রোচ টু স্টপ হাইপারটেনশন। তো এই ডায়েটটা আপনারা ফলো করতে পারেন, যেখানে সোডিয়াম পটাশিয়ামের ব্যালেন্সটা খুব ভালোভাবে করে দেওয়া থাকে। এছাড়াও ভিটামিন ডি এবং ক্যালসিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন হাইপারটেনশনের রোগীর ক্ষেত্রে। তো ভিটামিন ডি তো আমরা সানলাইট থেকে বিনা পয়সাতেই পেয়ে যাই। তাছাড়াও যদি সেটা দিয়েও কারোর ভিটামিন ডি পূরণ না হয় বডিতে, তাহলে সে ভিটামিন ডি সাপ্লিমেন্ট নিতে পারেন। এছাড়া ক্যালসিয়ামযুক্ত খাবারগুলোকে রেগুলার ডায়েটে ঘুরিয়ে ফিরিয়ে রাখার চেষ্টা করুন, যেমন যে কোনো ডেয়ারি প্রোডাক্ট, কিছু ফর্টিফাইড প্ল্যান্ট বেস মিল্ক রয়েছে এর মধ্যে। এছাড়া কিছু ধরনের ফল রয়েছে, সেগুলোও রাখতে পারেন। এছাড়া লিন চিকেনও আপনারা খেতে পারেন। হাইড্রেট থাকা খুবই গুরুত্বপূর্ণ। সারাদিনে কিন্তু যথেষ্ট পরিমাণ জল পান করা অবশ্যই উচিত একজন হাইপারটেনসিভ পেশেন্টের ক্ষেত্রে। রেগুলার ব্যালেন্স মিল নেওয়াটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। চেষ্টা করুন সারাদিনে 3 থেকে 4টে বড় মিল এবং 3 থেকে 4টে ছোট মিল বা স্ন্যাক্স নেওয়ার, এবং সেটাও যেন ব্যালেন্সের হয়। বাইরে যদি কোথাও খাওয়া হয়ে যায়, চেষ্টা করুন সেই খাবারটাকেও একটু ব্যালেন্স করতে। চা, কফি বা অন্যান্য বেভারেজ, এছাড়া অ্যালকোহল এর ইনটেকটাকে কিন্তু কন্ট্রোলে রাখতে হবে। প্রচুর পরিমাণে নয়, এগুলো খাওয়ার অভ্যাস থাকে তাহলে সেটাকে অবশ্যই কন্ট্রোলের মধ্যে থেকে একটা রুটিন মাফিক খেতে হবে। উচ্চ রক্তচাপের রোগীদের ক্ষেত্রে একটা ভালো অপশন হচ্ছে প্ল্যান্ট বেসড খাবারগুলোকে চুজ করা। চেষ্টা করুন আপনাদের খাবারের মধ্যে প্ল্যান্ট বেসড খাবারগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে রাখতে, কারণ প্ল্যান্ট বেসড খাবারগুলো সাধারণত লো সোডিয়াম এবং হাই পটাশিয়াম হয়, যেটা একজন হাইপারটেনশনের রোগীর ক্ষেত্রে খুবই হেল্পফুল। বাড়িতে হাই ব্লাড প্রেশারের রোগী থাকলে অবশ্যই একটা ব্লাড প্রেশার মনিটরিং মেশিন রাখুন, যেটা দিয়ে আপনারা কিন্তু রেগুলার মনিটর করতে পারবেন। সেক্ষেত্রে যে কোনো বড় ধরনের বিপদ এড়িয়ে যাওয়া যেতে পারে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আজকের দিনে দাঁড়িয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং খেয়াল রাখুন নিজের আত্মীয় পরিজন, প্রিয়জনদের। লাস্টে যে কথাটা না বললেই নয়, যেটা আমি সব ক্ষেত্রেই বলে থাকি, যে কোনোভাবেই সুস্থ থাকতে গেলে আপনাদের একটা দৈনন্দিন রুটিন ফলো করতে হবে, যেটাকে আমরা বলি লাইফস্টাইল মডিফিকেশন। ঠিকঠাক লাইফস্টাইল না হলে যে কোনো রোগের ক্ষেত্রেই সেটা ভয়ঙ্কর হতে পারে। এছাড়া প্রতিদিন অল্প করে হলেও একটু যে কোনো ধরনের শারীরিক পরিচর্যা বা এক্সারসাইজ করুন নিজের ক্ষমতা অনুযায়ী। এছাড়া ব্যালেন্স করুন নিজের খাবারটাকে, আপনার লাইফস্টাইলটাকে একটু ঠিক করুন, তাহলে কিন্তু আপনি অনেকটাই সুস্থ থাকতে পারবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাড়িতে যদি বা চেনা পরিচিত আত্মীয় পরিজনের মধ্যে যদি উচ্চ রক্তচাপের কোনো রোগী থাকে, তাকে এই ভিডিওটি শেয়ার করুন এবং নিজের কাছের মানুষদের নিজেরাই খেয়াল রাখুন। আশা করছি এই ভিডিওটা আপনাদের অনেক হেল্প করবে। তো সকলে সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, টাটা।